আমি তোমার আশিক। চিনলাম না তো আশিক কি? আশিক নামে তো আমি চিনি না। না, ভুলে গেছো? বলার কি আছে, চিনি না আমি। ভুলে যাবো না। বিয়ার পরে নতুন মানুষের ছোঁয়া পাইছো, আমার তো ভুলে যাইবাই, তাই না? তুই যার লগে বিয়ে হয়েছে তাই আমার ফিরবো নাকি অন্য জনে ফিরবো আমারে? এটা কোন কথা? হুম? আমি আপনার চিনি না বা চিনি না। মনে করে দেখো, মনে করে দেখতে হইব না, বিয়ের আমার আগে কার জীবনে কেউ আসিল না। আগে যা ছিল তা বলা হচ্ছে আমার কথা মনে হয় না? না। বিয়ের আগে আমার সাথে প্রেম করতাম, মনে নাই তোমার? মনে পড়লে এখন কি হইব? মনে করার কিছু আছে? মরাদের ভালোবাসার কথা ভুলে গেছো? ওগুলা কি কখনো বলা যায়? বলার জিনিস ওগুলা। তাহলে তাহলে যে বলতেছো তোমার যে কত আদর করছিলাম, তুমি তো আদরের জন্য পাগল ছিলাম, তুমি আমার কেমনে ভুলে আসো? তোমার আমি ভুলে আছি, হুম? ভুলি না তোমার। তোমার কথা আছে মনে পড়ে। বলো নাই? আমার কথা মনে হয় না তোমার? আজও মনে হয়তো তোমার কথা। তোমার কথা মনে পড়ে আমি অনেক কান্না করি তো। তাই তোমার স্বামী কি আমার চেয়ে তোমার বেশি ভালোবাসে? প্রথম ভালোবাসা তুমি আমার। বেশি ভালোবাসলে আমার মনে হয় না যে হে আমারও ভালোবাসে। তোমার ভালোবাসাটাই আমার মনে পড়ে সবসময়। তাই সত্যি বলতেছো? হ্যাঁ। আসলে আমি তোমার কথা কোনোদিনও বলতে পারি না, সবসময় তোমার কথা মনে হয়। তোমার ছোঁয়া, তোমার আদর, তোমার ভালোবাসা আমি কখনো বলতে পারবো না। হুম। তোমাকে প্রথম স্পর্শ আমি করছি না? হ্যাঁ, ওটাই তো স্পর্শ আমার সারা জীবনের মনে পড়ার স্মৃতি ওইটা। তাই হুম। তোমার ওই আসলে আমি এগুলো বুঝতাম না। তুমি তো সবকিছু আমার শিখাইছো, বোঝাইছো। কেমনে তাই কি করে কি হয়ে গেলো আমি তো নিজেও জানি না। তোমার অনেক ভালো লাগছে না আমার আদর পাইয়া? হ্যাঁ, তোমার আদর আমার অনেক ভালো লাগছে। কোথায় কি করছিলাম তোমার কি মনে আছে? হ্যাঁ, মনে আছে। হ্যালো, বলো। বলতেছি তোমার আদর কখন আমি বলতে পারবো না, সবই তো মনে আছে। তুমি তো আমাদের সবকিছু শিখাইছো। কোথায় তোমার আদর করছি তোমার মনে আছে প্রথম? হ্যাঁ, কোথায়? হ্যাঁ, বাড়িতেই তো, বলো তাই না? মনে। আমাদের বাড়িতেই তো আসছিল না? হুম। চুপি চুপি আসছিল আমার বাড়িতে। তারপর আসছিলা আমাদের ওই যে আমাদের বাড়িতে আসছিলা, কিন্তু আমাদের জোরে ইয়ার বলো। ওখানে ওই যে আমাদের পাকের ঘরের ওইখানে আসছিলা, তখন রাত ছিল না? হুম। তারপর কি তখন ছিল রাত বলো। ছিল, পরে দিয়া তুমি আসছিলা, আমি এখানে দাঁড়াইছিলাম, পরে তুমি আসছো। আসার পরে ইয়া করছো, পাখির ঘরে আমারে নিছো তুমি। নেওয়ার পরে দিয়া আমারে চুমো দিছো গালে, পরে দিয়ে আমারে জড়াই হুম। ধরছো। তুমি আমারে জড়া টড়া ধইরা চুমো টুমো খাইয়া পরে দিয়ে আমি বললাম যে এখন চলে যাও, আমারও তো ভয় লাগতেছে কেউ যদি দেখে ফেলা, বুঝছো? কেউ যদি দেখে ফেলা তাহলে তো সর্বনাশ হয়ে যাবে গা। পরে দিয়ে আমি তোমারে মনে করো যে কেমনে করে বুকের মধ্যে মনে করো যে বুকের মধ্যে হাত দিয়া তোমারে সরাই দিয়া পরে দিয়ে আমি আয়সা বসছি, পরে মনে হয় তুমি কখন চলে গেছিলা। হ্যাঁ। তাই চলে গেছিলাম। হ্যাঁ, কখন চলে গেছো? পরবর্তী তো তোমার আমি আয়সা পরে আমি দেখি না। পরে আমি ভাবছি। ঢুকছিল, এটা বলবো না, হালকা বলবো, হালকা বলবো, এখন বলবো না। আমার শরম করতেছে না এখন। বড় জান, শরম করবো কেন বলো?
কখন করছিল? তোমার পরে দিয়া তুমি আরেকদিন আসছিলা আমাদের ওইখানে। এখানে আমাদের ওইখানে আরেকদিন আসছিলা। মনে নাই? তোমারে আমি ঢাইকা নিয়ে আসছিলাম না? কোথায়? আমাদের এখানে রাতে আরেকদিন। তোমাদের পাখির ঘরে নাকি? হ্যাঁ, আরেকদিন তো গলার সাইডে একটু চুমা দিছো। পরে দিয়া ওই যে তোমার কেমন লাগছিল? শরীরে সুরসুরি লাগছে। বুঝছো? ভালো লাগে নাই তোমার? পরে দিয়ে আমার সুরসুরি লাগছে। ভালোই লাগছে, ভালো লাগছে, সুরসুরিও লাগছে। পরে তো তোমার আঙ্গুল দিয়া আমার জাগিয়ে দিয়া উঠছে যখন একটা দিচ্ছ। পরে দিয়ে তখন ভাল লাগছে, কিন্তু প্রথম ভাল না। পরে পরে কি আর? শুনে পরে তো অনেক সুন্দর ভাল লাগছে, অনেক শান্তি হয়েছে। তার মানে তুমি আমার আদর ভালোবাসা সবকিছু পাইছো, তাই না? সব আমার মনে আছে, কিন্তু এখন যে বিয়ে বইছি কিন্তু আমার ভালো লাগে না। তোমার স্বামী কি তোমার আদর করে না ঠিক মতো? আদর করলেও আমার ওই আদর ভালো লাগে না। তোমার স্বামীর মেশিনটা কত বড় বলতে পারবো না? হুম, কত বড় বলবো? বলো। একটা বলো। হাতের এই যে হাতের নখ আছে না, নখ থেকে হাতের গাইড আছে না, হ্যাঁ, হাতের মুরগা, ওই মুরগা পর্যন্ত মনে হয় হইব। কত আঙ্গুল হবো? আঙ্গুল দিয়ে বলে কয় আঙ্গুল হবো? আঙ্গুল দিয়া আঙ্গুল দিয়া চার চার 8 আঙ্গুল, 8 আঙ্গুল মনে হয়। 8 আঙ্গুল দিব কিনা। 8 আঙ্গুলের মতো হইবে। হ্যাঁ, আমার তো চোখে চোখে ভাসতেছে ওইটা। কোনটা? ওই যে মেশিনটা। তুমি তো তোমার আমার হাজবেন্ড স্বামী, না আমার? তুমি তো আমার স্বামী, আমার হাজবেন্ড, আমার ওই হাজবেন্ড আমি ওইটা মানি না। কিন্তু তুমি আমি তোমার স্বামী হিসাবে মানি। হ্যাঁ, আমি তোমারটার কথা বলছি, ওইটা কোনো বাদ দেও। ওইটা আমার হাজবেন্ড, আমি তারে ভালোবাসি না, তার কথা বাদ দেও। আমি তাহলে আমার কাছে চলে আসবা? হ্যাঁ, তোমার কাছে আমি চলে যাও। আমার স্বামী কষ্ট পাইবো না? কষ্ট করে পাকা আমার কি হইছে? আমি যে এখানে কষ্ট পাইতেছি, আমার কষ্ট খেতে কেউ দেখে? আমি আরেকজন কষ্ট পাইলে আমি সেটা দেখবো কেন? যে তোমার এখন কি দরকার বলো? তো আদর দরকার হ্যাঁ, বেশি বেশি। তোমার আদর দরকার আমার, তোমার আদর আমি কখনো বলতে পারবো না, সেটাই। আমি অন্যজনের আদর চাই না, আমার অন্যজনের আদর পছন্দ লাগে না। তোমার আদর আমার শরীরে বিনতে আছে, গাইতে আছে। তাই? হুম। ওরে আমার সোনা, সত্যি নাকি? হুম। আমার কাছে গেলে তোমার রাতে দিনে 24 ঘন্টা আদর করবো, তুমি কি পারবা? হ্যাঁ। কষ্ট হইব না তোমার? না, হুম? দেখছো আজকে আমি ইয়া করছি, কি? 2 বালতি কাপড় ভিজাইছি, বুঝছো? আজকে দেওয়াটা অন্ধকার করে আসছে। কি করবে বলো? তুমি না হেডফোনটা মুখে লাগাও। বলতেছি আজকে আমি 2 বালতি কাপড় চোপড় ভিজাইছি। এগুলা যে হুম, ধুইমু আজকা, দেওয়াটা অন্ধকার করে ফেলছে। বৃষ্টি দেওয়া অন্ধকার কাপড় অন্ধকার করে চোপড় ফেলছে। ঘরে যা কাপড় কাপড় চোপড় চোপড় ভিজাইছো কি আসছিল জন্য? পরার, পিচির আমার সব ধুইতেছি এগুলো। না, হুম। এত কাপড় চোপড় দিয়েছো তাহলে পরবা কি তুমি? আমার কাপড় চোপড় আছে না ঘরে আরো? জান তোমার করছো কেমন জান করছো মানে? হ্যাঁ। তোমার করতে কি এখন নিতে ইচ্ছে করে না? হ্যাঁ। হুম? হুম। তারপরে মানে রাখি, হ্যাঁ। শোনা, কি না বলি? একটু শোনো। না শুনো, রাখি, আমার বলো। অনেক কাজ আছে বুঝছো।